আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে সজনের ডাঁটা আর ডাঁটা এটা দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি। এইখানে আমি ডালগুলি সুন্দর করে ধুয়ে নিছি, সজনে ডাঁটাগুলিও ধুয়ে নিছি। এইখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, ধনিয়া পাতা, রসুন বাটা, আদা বাটা, আর এইখানে শুকনা মরিচের গুঁড়াগুলি আছে। এখনগুলি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, ডালগুলিকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। খুব পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। এখন ডালগুলি দিয়ে দিলাম, দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটোটা আমি পরে দিব। এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব সরিষার তেল দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি সরিষার তেল দিয়ে করলে আরও বেশি মজা হয়, কিন্তু আজকে আমি সয়াবিন তেল দিয়ে করবো। এটাকে ভালো করে মাখিয়ে নেব, ডালটাকে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আর ডালটা দেখেন মাখানো হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দিব দিয়ে দিলাম পানি। এখন আমি উপর দিয়ে এই ডাঁটাগুলি আমি সজনের ডাঁটার মতোই লম্বা লম্বা করে কাটছি। এখন উপর দিয়ে এটাকে দিয়ে দিব। খুব গরমের দিনে হালকা মশলায় খুব ভালো একটি, শরীরের জন্য খুব উপকার। সাজনাটা তো খেলে শরীর ঠান্ডা থাকে, খুব ভালো। ডাঁটাটাও অনেক ভালো একটা আঁশযুক্ত তরকারি। এটা দুটোই আমি উপর দিয়ে দিলাম, দিয়ে এখন চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার ডাল আর সজনের ডাঁটা দুইটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলা এখন দিয়ে দিলাম টমেটোগুলো একটু সিদ্ধ হলে তারপর আমি ডালটা নামিয়ে ফোড়ন দিয়ে নিব। এই ডালের মধ্যে ফোড়ন না দিলে ভাল লাগে না। এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে এই ডালটা রান্না করি, খুবই মজার একটি সবজি ডাল। সজনে ডাঁটা দিয়ে রান্না করলে খুবই ভাল লাগে। এখন আমি একটু ঢেকে ফোড়ন দিয়ে দিব, রসুন দিয়ে জিরা দিয়ে ফোড়ন দিব। টমেটোটা একটু সিদ্ধ হলে দেখেন আমার সজনাগুলিও খুব
খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ডাটা তো সিদ্ধ হয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালটা আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দিব। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে চুলায় দিয়ে বসাই দিছি কড়াই। তেলটা গরম হলে দিয়ে দিব জিরা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ফোড়নের জন্য। আমি দিয়ে দিলাম জিরা, ফোড়নের জন্য জিরা দিয়ে দিলাম। জিরাটা ভাজা হোক। জিরাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব রসুন কুচি। আপনারা ইচ্ছা হলে আমি রসুনটা লাল লাল করে ভেজে দেব। দিয়ে দিলাম ডালের মধ্যে ফোড়নটা। ফোড়ন না দিলে এই ডালটা মজা লাগে না খেতে। এবার আমি দিয়ে দিব আমার কেটে রাখা অনেক ধনিয়া পাতাটা দিয়ে দিব, কারণ আমার ডালটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা সুন্দর হলে খেতেও মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু গরমের দিনে এই খাবারটা আমরা প্রায় রান্না করি। এখন দিয়ে দিব ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা দিলে এর স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন আমি চুলায় থেকে নামিয়ে ফেলবো, চুলায় রাখবো না, কারণ ধনিয়া পাতা দিয়ে চুলায় রাখলে তোর কালারটা নষ্ট হয়ে যায় ধনিয়া পাতার। এখন আমি চুলায় থেকে নামিয়ে হয়ে গেছে আমার মজাদার ডাটা, সজনের ডাটা দিয়ে মুসুরির ডাল রান্না। মুগ ডাল দিয়েও রান্না করা যায়, আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন। অসাধারণ মজার একটি তরকারি। এটা খেতেও যেমন মজা, শরীরের জন্য খুব উপকারী। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সব সময় এইভাবে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, এবং আপনারাও কিভাবে রান্না করেন তাও জানাবেন। আর ছোট্ট একটি কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সব সময় পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।